আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা আমরা আজকে জানানোর চেষ্টা করব। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদপুরের মেঘনা নদীতে মাঝেরচর এলাকায় একটি জাহাজে ডাকাতিকালে 5 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছেন। উদ্ধার কাজে রয়েছেন চাঁদপুর কোস্টগার্ড, নৌ পুলিশ। তারা খবর পেয়ে দ্রুত এসেছেন এই চাঁদপুরের মেঘনা নদীর মাঝেরচর এলাকায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই জাহাজটিকে ঘিরে রেখেছেন কোস্টগার্ড কর্তৃপক্ষ, তারা নিয়ন্ত্রণে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম থেকে সার বোঝাই করে নিয়ে আসার সময় এই মাঝেরচর এলাকায় নোঙ্গর করে তারা অবস্থান নিচ্ছিল। ঠিক ওই মুহূর্তেই একদল ডাকাত এই নোঙ্গর করা জাহাজটিতে উঠেছে। জাহাজটি হচ্ছে এমবি আল বাখেরা মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের এই জাহাজটিতেই মূলত ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় 5 জন নিহত হয়েছে, 5 জনকে হত্যা করা হয়েছে এবং 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় হরিণা নৌ পুলিশ তারা উদ্ধার করে নিয়ে গেছেন হাসপাতালে, চাঁদপুর সদর হাসপাতালে। এই মুহূর্তে আমাদের রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে এখনো ভিতরে কেউ অবস্থান নিতে পারছেন না। এখনো কেউ পুরো জাহাজটি নিয়ন্ত্রণে রেখেছেন কোস্টগার্ডের কর্মকর্তারা। তো আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে এখানে নৌ পুলিশ, কোস্টগার্ড যারা রয়েছেন তারা মূলত এই উদ্ধার কাজে অভিযান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি খবর পেয়ে বিভিন্ন নৌ পুলিশের টিম তারা চলে এসেছেন। এই মুহূর্তে আরো একটি টিম চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন কথা বলবো আমাদের একজন যিনি খবর পেয়ে আসছিলেন। ভাই, একটু বলবেন যে আসলে আপনারা কিভাবে জানতে পারলেন, একটু বিষয়টা একটু আমরা আদান প্রদান করি, কথাবার্তা চলাফল। তো এই জিনিসটার পরে আমরা শুনতে পেলাম যে এখানে একটা ডেটটার দিকে যে সময় লাভ করে সে সময় আমাদের ওই চ্যানেলটার পরে আপনার খবর হতো যে আলবুকিয়া জাহাজটা টাকা দিয়েছে এবং 8 জন স্টাফের সেক্রেটারি অবস্থা মানে ডাকাতি উপায়ে তাদের ডেট করে দিয়েছে। আমরা তখন আসার পরে পুলিশ ছিল, গতকাল রাত্রে 12টা নাগাদ এই ধরনের ঘটনা ঘটতে পারছে। তো আপনারা খবর পাইছেন কয়টার দিকে? আজকে দুপুর 1টার দিকে হয়েছে। তো এই জাহাজটা মূলত কোন দিক থেকে রওনা দিছিল এবং কোথায় যাইতে ছিল? ঢাকার উদ্দেশ্যে। এই জাহাজে টোটাল কতজন স্টাফ ছিলেন? 8 জন। এর ভিতরে যারা মাস্টার ছিল তাদের 5 জনই মারা গেছে, আর 8 জন ভিতরে 5 জনই মারা গেছে। তাদের মাস্টার ড্রাইভার ছিল, আর স্টাফ 3 জন বেঁচে আছে। তবে তাদের অবস্থা খুবই অসংখ্য, খুবই সংকটজনক, তারা বাঁচতে না মনে হয় এরকম একটা অবস্থা। এর ভিতরে কি পণ্য রয়েছে আপনারা জানতে পারছেন? কোথায় যাবে? ঢাকা যাবে। পরিচয় শনাক্ত করা গেছে কিনা কারা মূলত? না, এরকম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চাঁদপুর জেলার পুলিশ একটি ইউনিট চলে এসেছে। এই মুহূর্তে তারা রয়েছেন। তো আমরা যতটুকু জানতে পারলাম যে এই যে মোহাম্মদ কামাল হোসেন, তিনিও একজন জাহাজের তো তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছেন। এসে দেখতে পাচ্ছেন যে নৌ পুলিশ এবং কোস্টগার্ড তারাও
তারাও চলে এসেছেন। তো তাদের সহায়তায় মূলত এই উদ্ধার অভিযান চলছে। ইতিমধ্যেই 3 জনকে আশঙ্কাজনক মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং এসআই তারিকুল ইসলাম সহ তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেছেন চিকিৎসার জন্য। তো এই মুহূর্তে আমাদের কাছে চলে এসেছেন চাঁদপুর নৌ অ্যাম্বুলেন্স, তারাও খবর পেয়ে ছুটে এসেছেন, আমরা দেখতে পেলাম। আপনারা দেখতে থাকুন, আমরা হয়তো লাশগুলি উদ্ধার করলে আমরা দেখানোর চেষ্টা করব। এই বডি মরা দেহ কয়টা? না মারা আমাকে জীবিত দেখলে খুব আমরা তো খেলতে দেই হেঁটে ওই ওটা বলো না এমনি কয়জন আছে? চাকু চাকু চাকুন গ্রামে আপনি একটু পরে দাঁড়াইছে বুঝছেন, এই জায়গায় তো সবাই সবাই তোমার তোমার হেরাই দিচ্ছে বুঝছেন। আর গুলো কোথায়? আমরা এই পর্যন্ত ঠিক আছে জানতে ঠিক আছে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি কার্গো জাহাজ এমভি আল বাকেরা নামক এই জাহাজটিতে ডাকাতির ঘটনা ঘটেছে। এখানে মাস্টার ড্রাইভার সহ প্রায় 5 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং বাকি 3 জন স্টাফ তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। না ওইটা মনে মালিক, আমি ওইটা আর জানি না। সঙ্গে থাকবেন, আমরা প্রত্যেকটা লোক রুমে রুমে মরা পড়ে রয়েছে। আল্লাহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জায়গা জায়গায় পড়ে রয়েছে লাশ। জেলা প্রশাসক উপস্থিত হয়েছেন মোহাম্মদ মহসিনুদ্দিন। ছবিগুলো কালেক্ট করে কালেক্ট করে চাইছে